সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। সাভার স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। পুলিশ জানা গেল 23 এপ্রিল পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তানিয়া আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী সোহাগ মিয়া। পরে 25 এপ্রিল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট সহ বিভিন্ন সীমান্ত এলাকা অভিযান চালিয়ে প্রায় 6 কোটি টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রসাধনী সহ চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ আটক করা হয়। কুমিল্লা নগরী ও সদর দক্ষিণ উপজেলা বিভিন্ন স্থান থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। র্যাব জানায় সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা নগরী ও সদর দক্ষিণ এলাকায় কিশোর গ্যাং ও অস্ত্র চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল অস্ত্র সরবরাহকারী সহ 9 জনকে আটক করা হয়। নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে হত্যার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্য ও গ্রামবাসীর উদ্যোগে থানার সামনের সড়ক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মৃত শরীফুলের বোন মোর্শেদা, ছেলে কুদ্দুস, স্ত্রী শাহনাজ, মৃত আজিজুলের ভাই ফজুর রহমান সহ আরও অনেকেই। বলেন, আমার নিজের ভাই এবং আমার চাচাতো ভাই দুজন ঘটনাস্থলেই পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়। গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোবাইক চালক নিহত। অটো ছিনতাইয়ের ঘটনায় আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সকালে ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বক্তব্য রাখেন নিহতের ছোট বোন হেনা আক্তার, স্ত্রী কবিতা বেগম, মেয়ে আর্নিকা ও ছেলে প্রাণত্ন। শ্রমিক নেতা রেজাউন নবী, রাজু সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ, প্রধান শিক্ষকের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় এক শিক্ষার্থী আহত হয়েছে। পরে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাইজদি স্টেডিয়ামে পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জানায় হামলাকারী আজিজুল্লাহ, আব্দুল হক, সেলিনা আক্তার সহ তাদের লোকজন তার বাসায় ঢুকে ভাঙচুর সহ তার ছেলে শোভনকে মারধর করে। এ সময় প্রায় 20 লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গ্রাম মানবিক উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে উত্তর জামশা এলাকায় 5 শতাধিক গ্রাহক প্রায় 60 কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধনে অংশ নেন। পরে তারা সমিতির পরিচালকের বাড়ি ঘেরাও করে এবং সেখানে পরিচালককে না পেয়ে আসবাবপত্র ভাঙচুর করেন। ফেনীর বারাহিগুনি দরবার শরীফের উদ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবার শরীফের শাহজাদা শেখ মোহাম্মদ মাসুদুল হক চিশতি, উপস্থিত ছিলেন শাহজাদ ডাক্তার আশরাফুল হক চিশতি ও ডাক্তার আকরামুল হক সহ আরও অনেকেই।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৫৬টি স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে বন বিভাগ। খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, বিভিন্ন রিসোর্ট এবং শিল্প প্রতিষ্ঠানে বনের জায়গা দখল করে রাখলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না বন বিভাগের লোকজনকে। কিন্তু অসহায় খেটে খাওয়া মানুষের শেষ আশ্রয়স্থলটুকু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। নবগঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুরের শ্রীপুর পৌর শাখার কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত পৌর কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু নাসের মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক মাজেদুল, উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসেন, পৌর শাখার সিনিয়র সহসভাপতি মুফতি শহীদুল ইসলাম, উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক আব্দুল আজিজ সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করা হয়েছে। উপজেলার ভাওমান টালাবহ মডেল হাই স্কুলের পরীক্ষার্থীদের মাঝে এই টিফিন বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের পক্ষ থেকে টিফিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী উপজেলা ওলামা দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হাজী নুরুল ইসলাম। সঞ্চালনা করেন সূত্রাপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি পলাশ মাহমুদ। খুলনার ডুমুরিয়ার নরনিয়া, আটলিয়া, বাদুরিয়া, ডাঙ্গিরপাড় খালের ওপর নতুন ব্রিজের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আটলিয়া ব্রিজের মাথা এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী। মুফতি মিজানুর রহমানের সভাপতিত্ব ছাত্রনেতা সর্দার জিমের সঞ্চালনায় মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি জানান। মানিকগঞ্জ সদর উপজেলার কুশেরচর খেয়াঘাটে নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। দুপুরে কুশেরচর ইউনাইটেড ক্লাব ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে কালীগঙ্গা নদীর পাড়ে এই মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুশেরচর ইউনাইটেড ক্লাবের সভাপতি জুয়েল রানা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুইয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, সাবেক কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন সহ আরও অনেকেই। নোয়াখালী বেগমগঞ্জে হোয়াইট হাউসে আম্বার গ্রুপের উদ্যোগে অসহায় হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকির সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন পার্টেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান এবং সাবেক সংসদ এম.এ. হাশেমের সহধর্মিণী সুলতানা হাশেম। বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান এলাকায় ইসামতি নদীর পার ঘেঁষা আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। নদীর পার রক্ষা এবং আশপাশের আবাদি জমি রক্ষার্থে এলাকাবাসী সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করলেও সাময়িকভাবে মাটি কাটার কাজ বন্ধ থাকে। কিন্তু প্রশাসনের তদারকি না থাকায় চক্রটি রাতের আধারে মাটি কেটে নিচ্ছে। এতে করে আশপাশের আবাদি জমি ধসে যাওয়া সহ ভাঙনের হুমকিতে বাড়িঘর। তাই মাটি কাটা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হবিগঞ্জের আজমিরিগঞ্জের কাকাইসেও ডাক্তার অমল কুমার রায়ের পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা করছে ভূমিদস্যুদের। প্রতিবাদে এলাকাবাসীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। হাজি টেলুমিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কাকাইলসেও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়া, ইউপি সদস্য আব্দুর রব মেম্বার, ইকবাল তালুকদার, শ্রমিক দল নেতা
আসুজ্জামান বাংলাদেশ পূজা উদযাপন ইউনিয়ন শাখার সভাপতি দীপঙ্কর কুমার রায়। এ সময় বক্তারা ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বগুড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে শেষ হয়। জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর আনিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপপরিচালক শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা ডেইরি খামার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন। চট্টগ্রামের সদরঘাট স্ট্যান্ড রোডে সামুদ্রিক মাছওয়ালা এএস এন্টারপ্রাইজে একটি ভোল মাছের প্রদর্শনী ও মাছটির কাটিং দেখতে ভিড় ছিল স্থানীয়দের। কক্সবাজারের গভীর সমুদ্র এলাকায় এই ভোল মাছটি ধরা পড়েছে একটি বোটে। মাছটি কিনে নেন চট্টগ্রামের ব্যবসায়ী মাছওয়ালার স্বত্বাধিকারী রুবেল। তিনি জানান 1,50,000 টাকা দিয়ে ভোল মাছটি ক্রয় করেছেন তিনি। চট্টগ্রামের শাহ আমানত হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর একটি কনভেনশন হলে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। হজ কাফেলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ইয়াসিন মাহমুদ সিদ্দিকী ওয়াজিদি এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হজ কাফেলার পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, ডক্টর আল্লামা ASM বোরহানুদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন সহ আরও অনেকেই। গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের তারাপুর ইউনিয়ন সভাপতি ইউনুস আলীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের মীরগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সুন্দরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাজিদুর রহমান মাজেদ। শরীয়তপুরের পূর্ব ডামুড্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ব ডামুড্ডা ইউনিয়নের সরকার বাড়ির ঈদগাহ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও আলমাস সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দীপু। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত জজ আদালত 1-এ এই ঘটনা ঘটে। জামিন শুনানি চলার সময় আদালতের বাইরে বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল করে। তারা আসামিদের জামিন না দিতে বিভিন্ন স্লোগান দেন। শুনানি চলাকালে মহানগর পিপি বাদীপক্ষের অসহযোগিতা করার অভিযোগ এনে হট্টগোল শুরু করেন বাদীপক্ষের আইনজীবীরা। দিনাজপুরে এক সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 2000 পিস ইয়াবা ট্যাবলেট সহ 10 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে জাতীয় পার্টির সাবেক এমপি মোখলেসুর রহমানের ভাগিনা আহমেদ তানভীর হুদা সুষম সহ 6 জন পুরুষ ও 4 জন নারী রয়েছে। শহরের লিলির মোড়ের পশ্চিম প্রান্তে পাহাড়পুর এলাকায় সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমানের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ মাদক ইয়াবা ট্যাবলেট সহ ওই 10 জনকে কোতোয়ালি থানা পুলিশ আটক করে। দর্শক, দেশ সংবাদে পরিচিত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।